2000 সালের এই জুন মাসেই ক্রিকেটের অভিজাত শ্রেণীতে খেলার যোগ্যতা পেয়েছিল বাংলাদেশ। 25 বছর পূর্তি হলো টাইগার ক্রিকেটারদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার। বিশ্ব ক্রিকেটের মর্যাদা পাওয়ার সময়কে স্মরণীয় করে রাখতেই এবার 7 বিভাগে উৎসব পালন করছে বোর্ড। শুরুটা হলো খুলনা দিয়ে, তবে আয়োজনে আড়ম্বর নেই ক্রীড়াপ্রেমীদের কোনো সম্পৃক্ততা। এসএম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট। সবুজ ঘাসের গালিচায় শিশু ক্রিকেটারদের সাদা পোশাকের বোলিং আর ফিল্ডিংয়ের এ চিত্র খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। 3 দশক আগেও এমন ছবি ছিল কল্পনাতীত, কিন্তু এখন বাংলাদেশের আনাচে কানাচে দেখা মেলে ক্রিকেট খেলার। তবে বর্তমানের ক্রিকেট প্রেমী শিশু কিশোরদের কাছে অজানা বাংলাদেশের এই সাদা পোশাক গায়ে জড়ানোর ইতিহাস। 1997 সালে আইসিসি ট্রফি দিয়ে শুরু বাংলাদেশের ক্রিকেটের এখনকার উত্থান। এরপর বিশ্ব টুর্নামেন্টে 1998-এ আইসিসি মিনি বিশ্বকাপ আয়োজনে ক্যারিশমা দেখিয়েছিল দেশের সংগঠকরা। এরপর 2000 সালে বাংলাদেশ ক্রিকেট পা রাখে সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্ট আঙ্গিনায়। কিন্তু তারপর এই ফরম্যাটে 25 বছরের পথ চলার ইতিহাসটা সুখকর নয় বলছেন সাবেক ক্রিকেটাররা। যদি টেস্ট ক্রিকেটার তৈরি করতে চান এবং এই ক্রিকেটটার আরও উন্নতি করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি জোর দিতে হবে, যেটা হয়তো বা ল্যাকিং ছিল আমাদের। বাট আমার কাছে মনে হয় সবাই মিলে যদি কাজ করে তাহলে এই জায়গাটা ইমপ্রুভ করে তারপরে না টেস্ট ক্রিকেটে হয়তো আমরা ভালো করতে পারবো। নারী ক্রিকেটের অবস্থা আরও খারাপ বলে আক্ষেপ জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। ছেলেদের ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস পাওয়ার 2 যুগ পরে মেয়েরা এই মর্যাদা পেলেও তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ না থাকায় কাঙ্ক্ষিত সাফল্য নেই বলছেন তিনি। বিসিবি এই উদ্যোগটা যদি নেয় যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা বিভাগে যদি বছরে যদি টুর্নামেন্টগুলো করে ওমেন্স টিমে, যেরকম ছেলেদের টুর্নামেন্টগুলো হয়, তো আমাদের ওমেন্স টিমেরও যদি টুর্নামেন্ট করা হয় তাহলে মনে হয় মেয়েরা বেরিয়ে আসবে। টেস্ট স্ট্যাটাসের মর্যাদা পাওয়ার পরই তৃপ্তির ঢুকুর তুলেছিল বিসিবি, কিন্তু আঞ্চলিক ক্রীড়া সংস্থার কার্যক্রম জোরালো না করা পর্যন্ত টেস্টে প্রতিভাবান খেলোয়াড় আসবে না বলছেন বোর্ডের সহসভাপতি। আমরা যতটা আনন্দিত হয়েছিলাম, তার পাশাপাশি আমাদের উপর যে দায়িত্বটা যেটা বর্তি ছিল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পাশাপাশি আমাদের টেস্ট ক্রিকেটটাকে আরও উপরে নিয়ে যাবার সেই কাজগুলো আসলে আমরা করিনি। আমরা একটা দীর্ঘ সময় ধরে আমি বলবো যে অবহেলাই করে গেছি লঙ্গার ফরম্যাট ক্রিকেটটাকে। 2000 সালে ঢাকার মাটিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় বাংলাদেশ যে হোঁচট খেয়েছে তা গত 25 বছরে যেন কাটিয়ে উঠতে পারেনি। 153 টেস্ট খেলা পরিসংখ্যানে সে কথাই বলছে। এই পরিসংখ্যানে পরাজয়ের পাল্লাই বেশি ভারী। আর এর মধ্যে সাকিব আল হাসানের বিশ্বসেরার তকমা পাওয়া আর মোহাম্মদ আশরাফুলের সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি রয়েছে আমাদের ঝুলিতে। এর বাইরে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উদযাপনেও সেই কোনো ছাপ নেই। এখানে দর্শকরা আসেননি, এখানে আয়োজন করা হয়নি বড় কোনো কিছুর। ফলে এ থেকেই টেস্ট ক্রিকেটের প্রতি যে অবহেলা সেটি আবারও ফুটে উঠেছে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, খুলনা।